দূর্বাঘাসে মোদের ঘর এসো করি খেলাঘর এই প্রতিপাদ্যকে ধারণ করে বিপুল উৎসাহ উদ্দীপনায় বাংলাদেশের সর্ববৃহৎ ঐতিহ্য ও গৌরবময় শিশু কিশোর সংগঠন খেলাঘরের নতুন শাখা আসর কোমলমতি খেলাঘর আসরের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 28 জুন রামু উপজেলা সংলগ্ন বাকখালী অডিটোরিয়ামের মাঠে জাতীয় পতাকা ও খেলাঘর পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের শুভ উদ্বোধন হয়। সম্মেলনের উদ্বোধন করেন কক্সবাজার জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না। এতে আর উপস্থিত ছিলেন জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক এম জসিমউদ্দিন, জেলা খেলাঘরের সহসভাপতি মৃণাল বড়ুয়া। এরপর সংগঠনের শিশু কিশোর ভাই বোন কর্মকর্তা ও অভিভাবকদের নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। কোমলমতি খেলাঘর আসরের ভাই বোনদের সতেজপূর্ণ অংশগ্রহণে ছড়া গান, আবৃত্তি ও দেশাত্মবোধক গান প্রতিযোগিতা সম্পন্ন হয়। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দরিয়া খেলাঘর আসরের সভাপতি মিনা মল্লিক, নবসৃজনী খেলাঘর আসরের নিরুপমা বড়ুয়া বেবি, কোমলমতি খেলাঘর আসরের সঙ্গীত বড়ুয়া। বিকেলে 3টায় কক্সবাজার জেলা খেলাঘর আসরের নেতৃবৃন্দের উপস্থিতিতে কোমলমতি খেলাঘর আসরের সকল কর্মকর্তাদের অংশগ্রহণে কাউন্সিল অধিবেশনে অনুষ্ঠিত হয়। উক্ত কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে সজীব শর্মা সভাপতি, রাজীব বড়ুয়া সাধারণ সম্পাদক ও জনি বড়ুয়াকে সাংগঠনিক সম্পাদক করে 25 সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়। কাউন্সিল অধিবেশন শেষে কোমলমতি খেলাঘর আসরের ভাই বোনদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কথামালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক এম জসিমউদ্দিন। আমি আশা করব আগামীতে এই কমিটি তাদের যোগ্য নেতৃত্বের প্রমাণ করে এই রামুকে অনেক দূরে নিয়ে যাবে এবং কক্সবাজার জেলার যে 25টি শাখা আসন আছে তার মধ্যে তারা স্বাস্থ্য শাখা হিসেবে তাদের প্রমাণ করে দেবে, তারাই শ্রেষ্ঠ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মাস্টার মোহাম্মদ আলম, খেলাঘর কক্সবাজার জেলা কমিটির সহসভাপতি, নবসৃজনী খেলাঘর আসরের সভাপতি মৃণাল বড়ুয়া, জেলা কমিটির সদস্য হিমচুরি খেলাঘর আসরের সভাপতি MUP সদস্য স্বপন বড়ুয়া, কক্সবাজারের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানসী বড়ুয়া, সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্য সচিব সঙ্গীত বড়ুয়া। কথামালা শেষে নবগঠিত কার্যকরী কমিটি ঘোষণা করা হয় এবং নতুন কমিটির নেতৃবৃন্দদের শপথ পাঠ করানো হয়। শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা স্মারক ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। নিউজ ডেস্ক, CCN।